ডিফারেন্সিয়েট হ্যাঁ, ডেফিনেশনটা চেঞ্জ করলে আমরা কন্টিনিউইটিটা রাখতে পারবো না। হুম কন্টিনিউটি না রাখলে আমার শুধু ধরো একটা, আমি এখানে বাউন্ডেড, ওই ম্যাক্সিমাম বাউন্ডটাই হচ্ছে ফাংশনের উপরে যে বাউন্ডটা আছে সেটা বলছি একটা নর্ম। নর্ম এক্স ইকুয়াল টু সুপ্রিমম মড এক্স টি, টি বিটুইন 0 and 1 ইন দ্য ডোমেন। সো আমি ফাংশন কন্টিনিউয়াস যদি না নিই, then I will not be able to define a bound. বাউন্ড তো ইনফিনিটি হয়ে যাচ্ছে, হ্যাঁ স্যার। সুতরাং ওখানে আমার নর্ম থাকবে না। এক একটা ভেক্টরের এটা হবে, সাইজটা হবে ইনফিনিটি। ফাইনাইট নর্ম পাবো না, মানে না, নর্ম। আমি ফাইনাইট নর্ম পাবো না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা ফাইনাইট এই কারণেই চাইছি যে we want to talk about this as a size of a vector. তাই জন্য স্যার একটা উপরে ওই জিনিসটা ডিফাইন করা হলো যে সামেশন অফ, যখন ইনফাইনাইট ডাইমেনশনের এটা না হলো, ওই যে সামেশন অফ মানে নর্ম, মানে মড অফ এক্স আই লেস দ্যান ইনফিনিটি, মানে নর্মটা হচ্ছে তার হ্যাঁ মানে। হ্যাঁ হ্যাঁ, ফর এক্সাম্পল, so not all elements will be in that set. R infinity হচ্ছে একটা সেট, R infinity হচ্ছে all the infinite tuples. K tuple হলে আর কে হবে, কে যদি ইনফিনিট হয় তাহলে নাম্বার অফ কোঅর্ডিনেটস for each vector x is infinite, x1 x2 x3 etc etc. The set of all x1 up to xk where each xi belongs to real line is denoted by rk, তাই তো? হ্যাঁ স্যার। এবার কে যদি আমি suppose I don't stop with k and continue x1 x2 etc etc, that will be infinite tuple. হ্যাঁ, ওটাও স্যার ভেক্টর স্পেস হবে। হ্যাঁ, ওটা একটা ভেক্টর, সো ওটাকে আমি আর ইনফিনিটি বলছি। হ্যাঁ The set of all x equal to x1 x2 etc etc where each coordinate is a real number is called r infinity. r infinity একটা, এটা তো বাউন্ডেড তো হয়নি, না। x may not be bounded, so ওখানে কোনো নর্ম নেই। আচ্ছা। There is no norm on r infinity, but r infinity থেকে কিছু কিছু সাবসেট গুলো আমরা নিতে পারি। ফর এক্সাম্পল, summation mod xi is finite. স্যার বলছি আর ইনফিনিটিটা আরেকবার বোঝাবেন, মানে কি করে হচ্ছে? আর কেটা বোঝো তো? হ্যাঁ, আর কেতে আর আছে, কেটা ঠিক হচ্ছে, আছে। হ্যাঁ, কে খানা কম্পোনেন্ট নিচ্ছি, কোঅর্ডিনেটস। হ্যাঁ প্রত্যেকটা কোঅর্ডিনেট হচ্ছে একটা রিয়েল নাম্বার। হ্যাঁ। এবার আমি কে তে আমি লিমিট না করে ইনফিনিটলি মেনে নিচ্ছি। আচ্ছা, মানে আপনি ইনফাইনাইট ডাইমেনশনে কাজটা করতে চাইছেন? রাইট রাইট রাইট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সো ওখানে যেহেতু আমি বলতে পারছি না, আমি একটা এক্স নিলে সামেশন মড এক্স আই পাওয়ার পি রেইজ টু দ্য পাওয়ার 1/p বলছি তো। হ্যাঁ হ্যাঁ সামেশন মড এক্স আই পাওয়ার পি ওটা ফাইনাইট নাও হতে পারে। আমি একটা আরবিট্রারি, ধরো x1 is 1, x2 is 2, x3 is 3, এরকম একটা নিলাম, অথবা all the coordinates are 1, হ্যাঁ, হতেই পারে। all the coordinates are 1, সেটা হতেই পারে, ওটা আর ইনফিনিটিতে থাকছে। হ্যাঁ কিন্তু সামেশন মড এক্স আই পাওয়ার পি ওটা তো ইনফিনিট হয়ে যাচ্ছে। হ্যাঁ সো আরবিট্রারিলি ইনফিনিটলি মেনি কোঅর্ডিনেটস নিলে আমি একটা এলিমেন্ট যদি ফিক্স করি, দিস সামেশন মড এক্স আই পাওয়ার পি ফাইনাইট নাও হতে পারে। হ্যাঁ। সুতরাং ফাইনাইট না হলে আমি ওটাকে আর নর্ম বলতে পারবো না, না, দ্যাটস ইনফিনিট। নর্মটা হচ্ছে একটা সাইজ অফ এ ভেক্টর, এটা হচ্ছে ইনফিনিট সাইজ হয়ে যাচ্ছে। হুম হুম হুম। সো আমরা ওই কন্ডিশনটা বসাবো তখন, ইফ আচ্ছা my x is such that summation mod xi power p is finite, ধরো ফর এক্সাম্পল 1/n স্কোয়ার, ওটা তো কনভার্স করবে। সাপোজ p হ্যাঁ equal to 2, হ্যাঁ if I take x equal to 1/n, xi equal to 1/i, that means xn equal to 1/n, এটা হবে 1/n
n স্কোয়ার হবে n from 1 to infinity, হ্যাঁ। that is finite. হুম। Whereas if I take xi equal to 1 by I, that will be summation 1 by I from 1 to infinity, this is infinity. হুম। সুতরাং আমি যখন p equal to 2 বসাবো, I will only collect those x values for which summation mod xi square, that means the same as summation xi square, is finite. হ্যাঁ। আর ইনফিনিটি থেকে কিছু কিছু এলিমেন্ট গুলো এই প্রপার্টি স্যাটিসফাই করবে, বাকিগুলো এই প্রপার্টিটা স্যাটিসফাই করবে না। হুম। যেগুলো করবে না সেগুলো আমি বাদ দিলাম। হ্যাঁ স্যার। So look at, for example, the sequence 0, 1 by 0, 1, 1 by 2, 1 by 3, etc., etc. হ্যাঁ স্যার, এটা ডাইভার্জ করবে। এটা ডাইভার্জ করছে। আমি যদি p equal to 2 নিই, তাহলে 1 by n square, that will be convergent. Similarly, suppose I take 1 by 2 power n. That means first element হবে half, next element হবে 1 by 2 square, next element হবে 1 by 2 cube, next element হবে 1 by 2 power 4, etc., etc. Infinitely many. This series converges. Half plus 1 by 2 square plus 1 by 2 cube, etc., etc., that is 1. সুতরাং এই এলিমেন্টটা L2 তে থাকবে। R infinity হচ্ছে set of all possible infinite tuples of the real line. They may not satisfy this condition that summation xi square is finite. But some of the elements in R infinity definitely satisfy summation xi square is finite. For example, the element 0, all coordinates are 0. Then the sum is 0. So that is in L2. The element 1 by 2, 1 by 2 square, etc., that is in 1. That is in L2. The element 1, 1 by 2, 1 by 3, 1 by 4, etc., etc., that is in L2. So whichever x satisfies summation xi square is finite, then I collect all of them in this space and I call it the L2. Similarly for L1, summation mod xi should be finite. If it is not finite, আমি বই স্যার, yes, হ্যাঁ, কোন সেটের যদি আমরা ইনফিমাম নিই তাহলে তো সেটগুলো সমস্ত লোয়ার বাউন্ড গুলোর মধ্যে যেটা হাইয়েস্ট লোয়ার বাউন্ড সেটা নিচ্ছি। হ্যাঁ, of course. হ্যাঁ, এরপর আপনি ওই যেটা বললেন কি বেশ এফ অফ এক্স আর জি অফ এক্স, ওইটা আরেকবার একটু বলবেন, ওটা ফলো হ্যাঁ, করতে আমি পারবো সেটাই না। তো বলছি। fx plus gx equal to, হুম। ধরো আমি fx plus gx নিলাম, হ্যাঁ। এর ইনফিমামটা আমি যদি নিই, ইনফিমাম অফ fx plus gx, আচ্ছা। আমাদের প্রুভ করতে হবে less than or equal to infimum fx plus infimum gx. That's the triangle inequality, না? হ্যাঁ। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হচ্ছে আমি যেটাকে নর্ম বলবো সেটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করবে। Infimum of fx plus gx, is it true that it is less than or equal to infimum fx plus infimum gx? ওটা তো হবে না। Whereas supremum of fx plus gx is less than or equal to supremum of fx plus supremum of gx. হুম। সো যার জন্য আমি সুপ্রিমামের জায়গায় ইনফিমাম নিতে পারবো না। ইনফিমাম নিলে ওটা একটা নর্ম হবে না, কারণ ওটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করবে না। হ্যাঁ স্যার। সো অ্যাকচুয়ালি তোমাদের এই ব্যাপারটা ইনফিমাম সুপ্রিমাম ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করছে না, এই জিনিসটা মোস্ট প্রবাবলি হয়তো তোমরা বুঝতে পারছো না। এটা এর আগে হয়েছিল, কিন্তু আমরা বলো
তো বলছি যে অ্যাকচুয়ালি এইখানটা আমার মানে যেটা মনে হয় যে ইনফিমামের ক্ষেত্রে যখন নিয়েছি এফ অফ জি এক্স মানে সরি এফ এক্স হুম প্লাস এক্স এর উপরে যখন ইনফিমামটা নিয়েছি তখন ওভারঅল ভ্যালুটা হচ্ছে বের থেকে বড় হতে পারে, মানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ড করছে না, এটা এটা এই জিনিসটা বুঝতে পেরেছি। হুম এই হোল্ড জিনিস, করছেন রাইট। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা হোল্ড করছে না, ইনফিমামের ক্ষেত্রে রাইট, হোল্ড, ঠিক স্যার। সুপ্রিম নিলে ওটা হোল্ড করছে। সুপ্রিমম নিলে হোল্ড করছে, ওপরে ওপরে আরেকটা ওটার থেকে গ্রেটার দেন একটা ভ্যালু আমরা পেতে পারি, মানে সুপ্রিমম তো হুম লিস্ট আপার বাউন্ড, তার থেকে একটা রাইট, বড় একটা আপার বাউন্ড নিয়ে দেবো, যেটা এক্স্যাক্টলি, এফ অফ এক্স এর থেকে পাবো আর একটা এফ অফ জি এক্স এর থেকে পাবো, এটার ক্ষেত্রে রাইট, হোল্ড করবে। রাইট। For those of you for whom this argument is not very clear, please go through NKC's note. উনি লিমসুপ লিমিনফ নিয়ে এই প্রুফ দিয়েছেন। অ্যাকচুয়ালি লিমসুপ লিমিনফ আমরা লার্জ স্যাম্পল থিওরিতে ইউজ করলাম। Lim-sup of an plus bn is less than or equal to lim-sup of an plus lim-sup of bn. Whereas lim-inf of an plus bn is greater than or equal to lim-inf of an plus lim-inf of bn. So ওটা উল্টো হয়ে যাবে ইনফিমাম নিলে। হ্যাঁ স্যার। So example 4 is if you have Rk and look at the supremum of the coordinates. Supremum maximum নিচ্ছি আমি, maximum of all the xi. This is also a norm. Why is this a norm? Suppose I have x and y, two vectors in Rk. I consider maximum of xi plus yi, that is less than or equal to maximum xi plus maximum of mod yi. Whereas if I take minimum, a inequality satisfy করবে না. So supremum, maximum, these things will give me the site, these things will give me the norm, but infimum বা minimum নিলে আমি norm পারবো না. In fact, the same thing I am doing here. If you look at the set of all bounded sequences, then the supremum is a norm. Example 5টা এই মুহূর্তে আমাদের বেশি প্রয়োজন নেই, কিন্তু example 3, 4 আর বাকি আগের examples গুলো we will be dealing with them again and again. ঠিক আছে? এবার exercises আমি দিচ্ছি এখানে. Maybe we can come to the exercises later on. We can proceed with metric spaces. স্যার একটা স্যার এমনি নর্ম স্পেস থেকে একটা এমনি একটা মানে আগের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যখন পি পি গ্রেটার দেন জিরোর ওপর আমরা নর্মটা ডিফাইন করছি, মানে যে জেনারেল নর্মটা যখন ডিফাইন করছি, তো এটা তারপর মানে জাস্ট ওটা কি তার মানে ইউক্লিডিয়ান স্পেস থেকে আমরা চলে মানে সরে একটা জেনারেল আরবিটারি স্পেসের উপর ডিফাইন করছি তখন, অবশ্যই মানে তার মানে জিওমেট্রিক্যালি ওই ভিজুয়ালি ডেফিনেশন আছে। একটা ডেফিনেশন হচ্ছে Rk where k is finite is called a Euclidean space, সেটা হচ্ছে একটা ডেফিনেশন। The difference between x and y is summation xi minus yi whole square তার স্কোয়ার রুট নিলে ওটাকে ইউক্লিডিয়ান স্পেস বলা হয়। আমরা এই দুটো ক্ষেত্রেই এই দুটো সেটেরই বাইরে যাচ্ছি। On the set of all k tuples of real numbers আমরা বিভিন্ন নর্ম ডিফাইন করছি, সেই দিকে দেখলে অরিজিনাল সেটটা একই রাখছি, আমরা অরিজিনাল সেটটাকে আমরা পাল্টাচ্ছি না, আরকেটা আরকেই থাকলো, কিন্তু আর্কের উপরে বিভিন্ন রকম ডিস্টেন্স সাইজ কনসিডারেশন আমরা বানাচ্ছি এই নর্মস গুলো। জাস্ট ইউ লুক এট R2. হ্যাঁ হ্যাঁ স্যার।